আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে নিয়ে ভিডিও আকারে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। মেহনত করে কষ্ট করে আমি হাদিসের কিতাব থেকে সংগ্রহ করেছি। হাদিসের নম্বর আমি এখানে সংযোজন করব। বিষয়টি হলো পানি পান করার সুন্নতসমূহ বা আদর্শসমূহ। আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই সুন্নতসমূহ এবং তার দলিল এবং হাদিস নাম্বার। সুতরাং আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। উলামায়ে কেরাম পানি পান করার সুন্নত বা আদব কেউ 6টি, কেউ 7টি, কেউ 10টি বিভিন্নভাবে উল্লেখ করেছেন। তবে আমি 7টি সুন্নতের বা আদবের কথা আমি আলোচনা করব। তো পানি পান করার সময় আমরা সকলেই বিষয়গুলো যদি আমরা আমলে আনি তাহলে দেখা যাচ্ছে যে একসাথে আমরা অনেকগুলো সুন্নত আমরা আদায় করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানি পান করার সুন্নতসমূহ মেনে আমল করার তৌফিক দান করুক। ধারাবাহিকভাবে আমি এই সুন্নতগুলো দলিল সহকারে আলোচনা করছি। 1 নম্বরে পানির পাত্র ব্যবহার করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপুড় হয়ে পানির মধ্যে মুখ ডুবিয়ে পানি পান করতে নিষেধ করেছেন। তিনি আমাদেরকে এক হাতের আজলা ভরে বা কোষ বানিয়ে পানি পান করতেও নিষেধ করেছেন। হাদিসটি বড় বিধায় আমি সম্পূর্ণ হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম না। তো আপনারা দেখতে পারেন তিনি ইবনে মাজাহ শরীফ 3431 নম্বর হাদিস। 2 নম্বর আছে পানি পান করার সময় বিসমিল্লাহ পাঠ করা। তিরমিজি শরীফ 1885 নম্বর হাদিসে আপনারা এই বিষয়টি পেয়ে যাবেন। হাদিসে আছে, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাসি সারিদ ফাকালা কুলু বিসমিল্লাহি মিন হাওয়ালিহা ওয়াফু রাসাহা ফাইন্নাল বারাকাতা তাতিহা মিন ফাওকিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিদ এক প্রকার খাবার, মিষ্টান্ন দ্রব্য যা কয়েকটি বস্তু দ্বারা বানানো হয়, খাদ্যদ্রব্য দ্বারা ওটি তৈরি করা হয়, সুস্বাদু হয় এই সারিদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিদের মাথা ধরলেন এবং বললেন, বিসমিল্লাহি বলে তোমরা খাও, এর চারপাশ থেকে খাও, এর মাথাকে তোমরা রেখে দাও, এই সারিদের মাথা তোমরা ভেঙে ফেলো না। কেন? ফাইনাল বারাকাতা তাতিয়া মিন ফাওকিহা, কেন বরকত, এই খাবারের যে বরকত এর উপর থেকেই নাজিল হয়, উপর থেকেই আসে। তাছাড়া ইবনে মাজাহ শরীফ 3276 নম্বর হাদিসে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক চুমুকে উটের মতো পানি পান করিও না, বরং 2 বা 3 বার শ্বাস নিয়ে পান করো। তোমরা যখন পান করবে তখন আল্লাহ তাআলার নাম নিয়ে বিসমিল্লাহ বলে পান করবে এবং শেষ যখন করবে তখন আল্লাহ তাআলার প্রশংসা করবে, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলবে। 3 নম্বরে পানি পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ পাঠ করা। উক্ত হাদিসের মধ্যেই এই আলহামদুলিল্লাহ পাঠ করার কথা বর্ণিত রয়েছে। সুতরাং আপনারা তিরমিজি শরীফ 1885 নম্বর হাদিসে দেখে নিতে পারবেন। 4 নম্বরে 3 শ্বাসে পান করা। কোনো হাদিসে 2 শ্বাসে পান করার কথাটি বর্ণিত আছে, যেমন তিরমিজি শরীফ 1885 নম্বর হাদিসে 2 বা 3 শ্বাসে পান করার কথা বর্ণিত আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে বর্ণিত আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতানাফফাযু ফি শারাব সালাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানের ক্ষেত্রে 3 বার শ্বাস নিতেন, পান করার সময় তিনি 3 শ্বাসে পান করতেন। এখানে একটি বিষয় বলে রাখা প্রয়োজন যে 3 শ্বাসে পান করতে হবে যখন পানি বেশি হবে। যদি 1 ঘট পানি পান করতে হয় তখন সেখানে 3 শ্বাস নিয়ে পান করা প্রয়োজনীয়তা নেই, কারণ 1 ঘটই তো
আপনার প্রয়োজন। যখন বেশি পানি পান করার সময় হয় তখন আপনি 3 ঘটে আপনি পান করতে পারবেন। 5 নম্বরে হচ্ছে পাত্রে নিঃশ্বাস না ফেলা। বুখারী শরীফ প্রথম খণ্ড 154 নম্বর হাদিস। পাত্রের মধ্যে আমরা নিঃশ্বাস ফেলবো না। তো হাদিসটি আবু কতাদা থেকে বর্ণিত। হাদিসের শেষ অংশে আছে ওয়ালা ইয়াতানাফফাজু ফিল ইনাই, ওয়ালা ইয়াতানাফফাজু ফিল ইনাই, অর্থাৎ পানির পাত্রের ভিতরে শ্বাস ত্যাগ করতে নিষেধ করেছেন। এতে পানি দূষিত হয়ে যায়। তাই আমরা এর থেকে বিরত থাকব, পাত্রে কখনোই নিঃশ্বাস ফেলব না। 6 নম্বরে ডান হাতে পান করা। ইবনে মাজাহ শরীফ 3268 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বাম হাতে আহার করো না, কারণ শয়তান বাম হাতে আহার করে। ইবনে মাজাহ শরীফের 3266 নম্বর হাদিসে বর্ণিত আছে। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হাদিসে আছে, তোমাদের প্রত্যেকে ডান হাতে আহার যেন করে, ডান হাতে পান করে। শেষ পর্যন্ত হাদিসটি একটু বড় আছে। অপর এক হাদিসে রয়েছে কুল বিয়ামিনিক। সুতরাং আমরা ডান হাতে পান করার চেষ্টা করব। 7 নম্বরে দাঁড়িয়ে পান না করা। একটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু নাহা ইয়াশরিবা আন ইয়াশরাবাল রাজুলু কায়মা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। সুতরাং আসুন আমরা পানি পান করার এই সুন্নতসমূহ এবং আদবসমূহ মেনে নিই এবং আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মুসলিম উম্মতকে পানি পান করার সুন্নত পদ্ধতিগুলো অবলম্বন করার তৌফিক দান করুন।